আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকে আলোচনা করব ভবিষ্যৎ পৃথিবীর বিকল্প জ্বালানি হিসাবে তেল ও ইউরেনিয়ামের বিকল্প হিসেবে থোরিয়ামের ব্যবহার নিয়ে আলোচনা করব। থোরিয়াম কি, থোরিয়াম কিভাবে ব্যবহার করা যায়। তো থোরিয়াম হচ্ছে একটি অতি উর্বর একটি পদার্থ, যেটা খনিজ পদার্থ, যেটা প্রকৃতিতে পাওয়া যায়। যেটা ইউরেনিয়াম যেমন প্রকৃতিতে কম আছে, কিন্তু থোরিয়াম প্রকৃতিতে অনেক বেশি আছে এবং এটা ব্যবহার করা যায় অনেক বেশি। তো বন্ধুগণ দেখুন, থোরিয়াম হচ্ছে প্রকৃতিতে এভাবে পাওয়া যায়। এটাও থোরিয়াম একটা। তো এটা যে পারিপার্শ্বিক অবস্থায় যে দেশে স্থান, কাল, মাটি বা খনিজের অবস্থান ভেদে সেখানে কালার কিছু ডিফারেন্স হয়। তো থোরিয়ামের সংকেত হচ্ছে টিএইচ। তারপরে এখানে প্রকৃতিতে এই কালার পাওয়া যায়। তারপরে এখানে তো দেখালে আমি এইভাবে কালারফুল, খুব কালারফুল, গ্লোয়িং কালারফুল এই ধরনের পাওয়া যায়। তারপরে আবার এখানে একটু কম গ্লোয়িং এভাবেও পাওয়া যায়। তো এখান থেকে থোরিয়াম পাউডার করতে হয়। তো আমি আপনাদেরকে থোরিয়াম, তো বন্ধুগণ যেটা দেখালাম, এই যে দেখেন এখানে ইউরেনিয়াম, থোরিয়াম, এই যে রক থোরিয়ামকে রিফাইন করে এভাবে করতে হয়, পাউডার করতে হয়। পাউডার করে পরে এখানে এটা হচ্ছে থোরিয়াম পাউডার। এটাকে পরে পারমাণবিক চুল্লির পারমাণবিক রিয়েক্টরে দিলে পরে তখন এটা সেখান থেকে নিউট্রন শোষণ করে সেই ইউরেনিয়াম 233-এ রূপান্তরিত হয়। তো আসুন আমরা, তো দেখুন এখানে বেসিক্যালি অকারিং থোরিয়াম 232 ইজ ফার্টাইল। এই যে থোরিয়াম 32 বা এটাকে পাউডার করা হলো, এটা ফার্টাইল বাট নট ফিজাইল। কিন্তু জ্বলার জন্য এটাকে ফিজাইল হইতে হয়। ইট ক্যান নট স্টেট এ নিউক্লিয়ার চেইন রিঅ্যাকশন অন ইটস ওন। এটা নিজে করতে পারে না। নিউক্লিয়ারের মধ্যে যেরকম চেইন রিঅ্যাকশন, এটা নিউক্লিয়ার ইউরেনিয়াম করতে পারে, কিন্তু থোরিয়াম এটা করতে পারে না। এখন ইউরেনিয়াম আছে অনেক প্রকৃতিতে, ইউরেনিয়ামের খনিজ অত বেশি না, কম। তারপরে প্রতি 100 টন ইউরেনিয়ামের মধ্যে অনলি 0.75 টন থাকে, ইউরেনিয়াম 235 থাকে। বাকিটা সব অব্যবহৃত, ব্যবহার করা যায় না, বাকি যে ইউরেনিয়াম আকরিকটা। তো ইট নিডস এ, থোরিয়ামের বেলা বলছে ইট নিডস এ কিকস্টার্ট ফ্রম এ অ্যাক্টিভ ড্রাইভার। এটাকে অ্যাক্টিভ ড্রাইভারে রাখতে হয়। ট্রান্সমিউটেশন স্টেপ বাই স্টেপ। থোরিয়াম কিভাবে ট্রান্সমিউটেশন হয়? প্রথমে প্রকৃতিতে যে থোরিয়াম 232 পাওয়া যায়, এটাকে নিউট্রন ফ্রম সিড, এটাকে ওই যে পারমাণবিক রিয়েক্টরে দেওয়া হয়। রিয়েক্টরে দিলে পরে সেখান থেকে সে নিউট্রন সিড শোষণ করে সে থোরিয়াম 233-এ রূপান্তরিত হয়। থোরিয়াম 233 হয়ে এটা তখন বেটা ডিকে, একটা স্বল্প সময়ের একটা ডিকে, অল্প সময়ের মধ্যে এটা হয়ে যেতে পারে, আপনার অ্যাবলিশ হয়ে যেতে পারে, 17 ঘন্টার মধ্যে অ্যাবলিশ হয়ে যেতে পারে। অ্যাবলিশ হয়ে 17 ঘন্টার মধ্যে অ্যাবলিশ হয়ে এটা প্রোডাক্টেনিয়াম, এটা হয় প্রোডাক্টেনিয়াম 233-এ রূপান্তরিত হয়। এই প্রোডাক্টেনিয়াম 233 আবার বেটা ডিকে হয়, আবার এটা আরেকটা ক্ষয় হয়। ওই ক্ষয় হয়ে প্রোডাক্টেনিয়াম 233 এটা ক্ষয় হয়ে, ওই ক্ষয়টা প্রোডাক্টেনিয়াম ক্ষয় হতে অনেক সময় লাগে, 27 ডেজ, আমি এটা পরে বলে দিচ্ছি লাগে। তখন এটা 27 দিন পরে এটা ইউরেনিয়াম 233-এ পরিণত হয়। দিস ইজ দ্য অ্যাকচুয়াল ফুয়েল। এইটাই হচ্ছে অ্যাকচুয়াল ফুয়েল। 233-কে পারমাণবিক জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। 233-কে মেডিকেল সায়েন্সের হিসাবে ব্যবহার করা যায়, ইউজ হিসাবে। আর 235-কে, ইউরেনিয়াম 235-কে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়, আবার সেটাকে হিসেবেও ব্যবহার করা যায়, পারমাণবিক বোমার জন্য করা হয়। তো নিউট্রন ক্যাপচার, এটা কি? The raw thorium 232 absorbs a neutron released by a seed. The enriched uranium 200, ওই যে ইউরেনিয়ামের যে চুল্লি আছে সেখানে তো এনরিচড ইউরেনিয়াম 235 দেওয়া হয় বা প্লুটোনিয়াম 239 দেওয়া হয়। সেখান থেকে সে কি করে, থোরিয়াম যখন ওই চুল্লিতে দেয় থোরিয়াম 232, সেখান থেকে সে ইউরেনিয়াম 235 অথবা প্লুটোনিয়াম 239 কি করে, নিউট্রন শোষণ করে, অ্যাবজর্ব করে ইট টার্নস ইনটু থোরিয়াম 233। এটা থোরিয়াম 233-তে হয়, রূপান্তরিত হয়। তারপর থোরিয়াম 233 22 ঘন্টার মধ্যে প্রোডাক্টেনিয়াম পরিণত হয়। তারপরে প্রোডাক্টেনিয়ামটা সেকেন্ড ডিকেতে পরিণত হয়ে 27 ডেজ পসিবলি ট্রান্সমিউটিং ইনটু ইউরেনিয়াম 233। তারপরে এটি ইউরেনিয়াম 233-এ রূপান্তরিত হয়। তারপরে কি হয়? This first step is complete the newly created uranium 233. এই প্রথম ইয়েতেই ইউরেনিয়াম 233 রূপান্তরিত হয়। এখন এটা আসছে অ্যাক্সুয়াল ফিজাইল। এই থোরিয়ামটা এখন অ্যাক্সুয়াল ফিজাইল হয়ে গেল।
এখন এটা জ্বলন শক্তি, তাপ শক্তি উৎপন্ন করার মতো তার মধ্যে শক্তি উৎপন্ন হয়ে গেছে। অ্যান্ড ইটস জেনারেট ক্লিন কমার্শিয়াল ইলেকট্রিসিটি, এবং এটা ক্লিন কমার্শিয়াল ইলেকট্রিসিটি বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন করতে পারে ভবিষ্যতের ইয়েতে। এটা এখন থোরিয়াম নিয়ে সারা বিশ্বে, বিশেষ করে চীন, ইন্ডিয়া, ইউএসএ, ব্রাজিল, অস্ট্রেলিয়া, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আছে ব্রাজিলের মধ্যে। ব্রাজিল, ইন্ডিয়া, চায়না, এই 3 দেশে, অস্ট্রেলিয়া, এই 3-4 দেশের মধ্যে সবচেয়ে বেশি থোরিয়াম রিজার্ভ আছে, খনিজ আছে আর কি। তো এখন এরা চেষ্টা করতেছে, বিশেষ করে চায়না আর ইন্ডিয়া তো অনেক পপুলেটেড কান্ট্রি, তাদের তো এমনিতে যারা তেল নাই, খনিজ তেল নাই, তারা এখন খুব জোরসোরে চেষ্টা করেছে থোরিয়ামকে তারা কমার্শিয়ালি ইউজ করার জন্য। তো ইউরেনিয়াম 233-এ রূপান্তরিত করে, তাদের তো পারমাণবিক চুল্লি আছে, 233-এ রূপান্তরিত করে তারা এটাকে জ্বালানি হিসেবে ব্যবহার করবে। এবং এই থোরিয়াম জ্বালানি হিসেবে শুধু যদি বৈদ্যুতিক কেন্দ্রে না, পরবর্তীতে অন্যান্য জায়গায় ব্যবহার করা যাবে। থোরিয়াম দিয়ে জাহাজ চালানো যাবে। এখন যেরকম পারমাণবিক চুল্লির সাথে আমেরিকার যেরকম জাহাজ আছে, ওই যে ইউএসএস আব্রাহাম লিঙ্কন, ইউএসএস, এগুলি যখন এই ধরনের জাহাজগুলো থোরিয়াম দিয়ে চলবে। থোরিয়ামের আরেকটা হচ্ছে ভালো দিক হচ্ছে থোরিয়াম প্রকৃতিতে প্রচুর পাওয়া যায়, এবং থোরিয়ামের জ্বালানির পরে যে বর্জ্য, এই বর্জ্যটা লেস হ্যাজার্ডাস, এটার মধ্যে ঝুঁকি কম। ঠিক আছে, এটার মধ্যে ঝুঁকি কম, এই জন্য থোরিয়াম নিয়ে অল্প কিছুদিনের মধ্যে ওটা তেজস্ক্রিয়তা তৈরি করে না এবং নিজে ধ্বংস হয়ে যায়। কিন্তু পারমাণবিকের ইউরেনিয়ামের যে ইয়েগুলো, বর্জ্যগুলো, সেগুলো কিন্তু ক্ষতিকর, অনেক ক্ষতিকর। এটা টাচে আসলে, কাছাকাছি থাকলে স্বাস্থ্যের, পরিবেশের প্রচুর ক্ষতি করতে পারে। ইউরেনিয়াম যথেষ্ট ক্ষতিকর, কিন্তু থোরিয়ামে সেটা নেই, এই জন্য থোরিয়াম নিয়ে এখন এটা করছে। হ্যাঁ, আমি যেটা বলছি, আপনি 28 ডেজে ওখানে এটা। তো এখানে কি বলছে দেখেন, এ লাম্প সাম অফ থোরিয়াম দ্য সাইজ অফ এ গল্ফ বল, একটা গল্ফ বলের সমান, এই যে টেনিস বল, গল্ফ বলতে একই সাইজ, ওই ধরনের গল্ফ বল কুড পাওয়ার ইউর এন্টায়ার লাইফ। আপনার একটা পরিবারের জন্য একজনের যে বিদ্যুৎ চাহিদা, এইটা একজনের ফুল বিদ্যুৎ চাহিদাটা সে পূরণ করতে পারে। অ্যান্ড ইটস 3 to 4 টাইমস মোর অ্যাবান্ডেন্ট দেন ইউরেনিয়াম, এবং প্রকৃতিতে ইউরেনিয়ামের সাথে 3 থেকে 4 গুণ বেশি আছে। তাহলে এই থোরিয়াম ব্যবহার করা অনেক সহজ হবে, এটা যেহেতু পাওয়া যাবে, বাংলাদেশেও থাকতে পারে, যেহেতু ইন্ডিয়াতে আছে, সাউথ এশিয়ার কিছু কিছু দেশে আছে। এখন আসেন এই নিচেরটা, আমি এখানে এটা নিয়ে থোরিয়াম নিয়ে আলোচনা করি আগে, তারপরে বুঝতে পারি। লিকুইড ফ্লোরাইড থোরিয়াম রিয়েক্টর, 1 টন অফ থোরিয়াম, 1 টন থোরিয়াম যদি পাওয়া যায়, এটাকে ফ্লোরাইড রিয়েক্টর কনভার্টস থোরিয়াম 232, একটা ফ্লোরাইড রিয়েক্টরে যখন দিবে টু ইউরেনিয়াম 233, তখন এটাকে ইউরেনিয়াম 233-এ রূপান্তরিত হবে অ্যান্ড বার্নস ইট। এবং এই ইউরেনিয়াম 233-কে পোড়ালে 1 টন অফ ফিজাইল প্রোডাক্টস, এটা 1 টন ফিজাইল প্রোডাক্টসেই রূপান্তরিত হবে, এটা কমবে না। অর্থাৎ থোরিয়াম যা পাবে এটাকে রূপান্তরিত করে সে গঠন করে সে ফুল 1 টনে থেকে যাবে, থোরিয়াম কমবে না। ইন 10 years, 10 বছরের মধ্যে 83% অফ ফিশন প্রোডাক্টস আর স্টেবল। এবং এই যে 1 টন থোরিয়াম পাওয়া গেল, এখানের মধ্যে 10 বছর, এই 83%, 10 বছর এটা ফিজাইল প্রোডাক্টসটা স্টেবল থেকে যাবে, 10 বছর এটা স্টেবিলিটি থাকবে, 83% স্টেবিলিটি থাকবে। তাহলে দেখেন এটার ক্ষয়টা খুব কম। 10 বছর যদি এভাবে 83% চালানো যায়, তাহলে তো অনেক বেশি। আর ইউরেনিয়ামটা আমি দেখাবো এরপরে। 17%, বাকি থাকে 100%-এ 17% অফ ফিশন প্রোডাক্টস আর স্টোরড ফর অ্যাপ্রক্সিমেটলি 300 years, এবং বাকি যে 17% এটাকে আরো 300 বছর ব্যবহার করা যাবে। 300 বছর ব্যবহার করা যাবে। বাকি 17% থোরিয়াম 233 যেটা হলো, ইউরেনিয়াম থোরিয়ামকে রূপান্তরিত 233 হলো যেটা। তাহলে দেখেন থোরিয়ামের ক্ষয় কম, এবং এটা যা পাই তা পুরাটাই ব্যবহার করতে পারে। আর এখান থেকে যে হেভি ওয়াটার বা প্লুটোনিয়াম তৈরি হয়, এটা হচ্ছে 1 টন থোরিয়াম বা ইউরেনিয়াম 233 পোড়ালে পরে শুধু 1 কেজি প্লুটোনিয়াম উৎপন্ন হবে। 0.00001 মানে 1000 ভাগের 1 ভাগ, 1000 কেজিতে 1 টন, তাহলে 1 কেজি প্লুটোনিয়াম উৎপন্ন হবে। হ্যাঁ, তাহলে থোরিয়ামের ব্যবহারটা অনেক বেশি নিরাপদ এবং অনেক বেশি সাশ্রয়ী। তো ভবিষ্যৎ পৃথিবী জাহাজ চলাচল, বিদ্যুৎ উন্নয়ন, এবং যদি টেকনোলজি ইয়েতেও চলে আসবে, গাড়ি ঘোড়ার মধ্যে হয়তো গাড়িতে তো এখন লিথিয়ামের পরিবর্তে এখন সোডিয়াম আয়ন ব্যাটারি এগুলি ব্যবহার হচ্ছে, সোডিয়াম আয়ন, তারপর অন্যান্য প্রযুক্তি চলে আসছে, ইলেকট্রিক ভেহিকেলের কথা, সেটা আমার এখানে ভিডিও আছে, দেখতে পারবেন। তো আপনারা কি মনে করেন এই থোরিয়ামের ব্যবহার নিয়ে ভবিষ্যৎ পৃথিবী কতটুকু আগাতে পারে, বাংলাদেশ কি করতে পারে, এগুলো অ্যাডজাস্ট করে? বাংলাদেশের কক্সবাজার সমুদ্র উপকূলে এই ধরনের হেভি ইয়েগুলো আছে, খনিজগুলো আছে, থোরিয়াম, মোনাজাইট,
তারপরে এ ধরনের ইয়েগুলো কক্সবাজার সমুদ্রের বালিতে আছে। তো এগুলো সংগ্রহ করতে হবে আর কি। তো আপনাদের মতামত জানাবেন কমেন্টসে। এরপরে আমি থোরিয়াম নিয়ে আরো বিস্তারিত পরবর্তী জানাবো। পক্ষান্তরে এখন আসেন লাইট ওয়াটার রিয়েক্টর। এখন ইউরেনিয়াম যখন করে, ইউরেনিয়াম কি হয়, 200 টন অফ ইউরেনিয়াম কন্টেইনিং 1.5 টনস অফ ইউরেনিয়াম 235। 200 টন ইয়ের মধ্যে মাত্র 1.75 টনস ইয়ে থাকে ইউরেনিয়াম 235। অর্থাৎ ইউরেনিয়ামের যে আকরিক পাওয়া যায়, যে রক পাওয়া যায়, ইউরেনিয়ামও ওরকম যেরকম দেখালাম এরকম রক, পাথর, এই পাথরের মতো দেখতে। তো ওখানে যে রকটা পাওয়া যায় ওদের প্রতি 200 টনে 1.75 টনস, মানে প্রতি 1 টনে, প্রতি 100 টন ইউরেনিয়ামে আরো যদি আমরা ইয়ে করি, প্রতি 100 কেজি ইউরেনিয়ামে 3.5 পাওয়া 750 গ্রাম ইয়ে পাওয়া যাবে প্রতি 100 কেজির মধ্যে। বাকি 99.25 কেজি বাদ, ওটা ব্যবহার করা যাবে না। তাহলে 100 টনের মধ্যে 750 কেজি পাওয়া যাবে 100 টন। হ্যাঁ, 1 টনের সাথে কম পাওয়া যাবে সেখানে ইউরেনিয়াম 200 এটা ব্যবহার করার মতো। তাহলে 35 টন অফ এনরিচড ইউরেনিয়াম 1.5 টনস ইউরেনিয়াম 235, এবং 35 টন এনরিচড ইউরেনিয়ামের মধ্যে যেটাকে ডেভেলপ করছে, শক্তি বাড়াইছে। এনরিচড করা মানে কি, এটাকে ডেভেলপ করা, শক্তি বাড়ানো। সেখানে পাওয়া যাচ্ছে 1.5 টনস অফ ইউরেনিয়াম 235। ইউরেনিয়াম 235 আমি বাংলায় বলছি, যদিও এটা ইয়াতে বলছি, ইজ বার্ন। এটাকে যদি পোড়ানো হয়, সাম প্লুটোনিয়াম 239, এই প্লুটোনিয়াম 239ও কিন্তু এটা কিন্তু ফিসাইল প্রোডাক্ট। এটা দিয়েও ইয়ে করা যায়, পারমাণবিক জ্বালানি তৈরি করা যায়। পারমাণবিক চুল্লিতে, প্লুটোনিয়াম চুল্লিতে এটাকেও জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। এবং এটা দিয়ে প্লুটোনিয়াম 239 দিয়ে বোমাও তৈরি করা যায়। যেমন পাকিস্তানের বোমা হচ্ছে প্লুটোনিয়াম ভিত্তিক, তারপরে নর্থ কোরিয়ার বোমা হচ্ছে প্লুটোনিয়াম ভিত্তিক, প্লুটোনিয়াম 239 ভিত্তিক। তো ইউরেনিয়াম 235 ইজ বার্ন, তখন এখান থেকে 239 প্লুটোনিয়াম পাওয়া যায়, ফর্ম এন্ড বার্ন। এবং এখানে ফর্ম এন্ড বার্ন, এখান থেকে সাম প্লুটোনিয়াম পাওয়া যায়, 200 কিছু প্লুটোনিয়াম এখান থেকে পাওয়া যায়। 115 টনস ডিপ্লেটেড ইউরেনিয়াম 238। ইউরেনিয়াম 238 কে যদি ব্যবহার করে 115 টন 238, এটার ওই 238ও কিছু জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় ইউরেনিয়াম 238 কে। সেখান থেকে 0. ইয়াতে তখন পাওয়া যাবে 0.6 টন, মানে আপনার 600 কেজি, 600 কেজি পাওয়া যাবে। 115 টন থেকে 600 কেজি পাওয়া যাবে ইউরেনিয়াম 235। ইউরেনিয়ামের মধ্যে মনে কি আছে, তাহলে ইউরেনিয়াম 233 আছে, ইউরেনিয়াম 235 আছে, ইউরেনিয়াম 238 আছে। কিন্তু সবচেয়ে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ইউরেনিয়াম 235। এটাই বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার হয়, এটাই বোমা তৈরিতে ব্যবহার হয়, এটাই মেডিকেল ইয়েতে ব্যবহার হয়। মেডিকেলের তাও যে ইনস্ট্রুমেন্ট, এটাকে কি বলে, মেডিকেলের একটা টেস্ট করাতে, ক্যান্সারের এগুলি টেস্ট করতে ওই পারমাণবিক ওই ইয়েটা লাগে। এটা বাংলাদেশে ঢাকা মেডিকেল, চিরাং মেডিকেল এগুলি আছে, সেখানে এই জ্বালানিটা ইউজ করা হয়। এটা তাহলে অন্য কোনো দিয়ে এটা ইয়ে করা হয় না। 35 টন অফ 35 টন স্প্যান্ড ফুয়েল ক্লোজড কন্টেইনিং, এটা হচ্ছে যে এটা 0.6 টন যেটা পাওয়া গেছে, এটা হচ্ছে 35 টন স্প্যান্ড ফুয়েল ক্লোজড কন্টেইনিং। এটা হচ্ছে 35 টন জ্বালানি পোড়াইলে যে ইয়া হবে, সেই 600 কেজি সেরকম ইয়া হবে। এটা আচ্ছা যাক, 33.4 টন ইউরেনিয়াম 238, 0.3 টন ইউরেনিয়াম 235। আচ্ছা, 35 টনকে যদি স্পেন্ড করে ইউরেনিয়াম জ্বালাই, তো সেখান থেকে পাওয়া যাবে 33.4 টন পাওয়া যাবে 238, ইউরেনিয়াম 238। আর মাত্র 0.3 টন মানে 300 কেজি, 35 থেকে 300 কেজি পাওয়া যাবে 205। বিভিন্ন ধরনের ক্যালকুলেশন দিছে আর কি, 200 টন, 35 টন, এই ধরনের বিভিন্ন ক্যালকুলেশন, 115 টন, এই ধরনের হিসাব দিয়ে এখানে এটা বোঝানো হয়েছে। তো 1 টনস অফ ফিশন প্রোডাক্টস, যেরু 1 টন যদি ফিশন প্রোডাক্ট ইয়া হয়, সেখানে 300 কেজি প্লুটোনিয়াম উৎপন্ন হবে, প্লুটোনিয়ামও 300 উৎপন্ন হবে। অথবা 1 টন ফিসাইল প্রোডাক্টস, এই যে ইউরেনিয়াম 238 যদি 1 টন কি ইয়ে করে, ওই যে ইউরেনিয়াম 235 300 কেজি পাওয়া যাবে, আর প্লুটোনিয়ামও 3 টন পাওয়া যাবে। তাহলে দেখেন এখানে ইউরেনিয়ামের অনেকটা 100 ভাগের 1 ভাগের চাইতে কম যে রক ইউরেনিয়াম পাওয়া যায়, যে র ইউরেনিয়াম পাওয়া যায় সেটার 100 ভাগের 1 ভাগের চাইতে কম ব্যবহার করা যায়, তাও অনেক ডেভেলপ করে এনরিচ করতে হয়। কারণ 235 প্রকৃতিতে ডাইরেক্ট খনিজ হিসেবে পাওয়া যায় না, খনিজ হিসেবে পাওয়া যায় ইউরেনিয়াম 238 এবং 200, ওই 238-এর মধ্যে 235টা থাকে আর কি, সেটাকে আলাদা করতে হয়, সেটাকে আলাদা করে ওই 235টা পাওয়া যায়।
তো সেই ক্ষেত্রে থোরিয়াম ব্যবহার অনেক বেশি নিরাপদ, থোরিয়াম অনেক বেশি সাশ্রয়ী, এবং এটাতে যে বর্জ্য তৈরি হয় সেই বর্জ্যকে অল্প সময়ে সেটা ডেস্ট্রয় করা যায়। তারপরে তবে থোরিয়াম এককভাবে ব্যবহার, মূল যে কথা থোরিয়াম ফার্টাইল বাট ক্যান নট বি ইউজড ইটসেলফ অ্যালোন, এটাকে একা ইউজ করা যাবে না। থোরিয়ামকে কিভাবে ইউজ করতে হবে? থোরিয়ামকে পরমাণু চুল্লির কাজে পরমাণুকে রেখে, পারমাণবিক চুল্লি লাগবে, রেখে সেখান থেকে থোরিয়ামকে ওই ইউরেনিয়াম 233 রূপান্তর করতে হবে। সেখানে থোরিয়াম পাউডার দিয়ে ইউরেনিয়াম 233 রূপান্তর করলে তারপরে সেটাকে জ্বালানি হিসেবে ব্যবহার করা যাবে। তো এখানে আরো কিছু ইঞ্জিনিয়ারিং ডিজাইন এখানে আছে, সেগুলো আমরা আপাতত আমরা এটা যাব। তো আমরা এখন থোরিয়ামের ব্যবহার, তো পৃথিবীতে অনেকে অনেক চিন্তিত, এটার ব্যবহার হচ্ছে কি, এগুলো আপনি যখন শিখবেন একটা জিনিস হবে যে করা লাগবে না, আপনার চিন্তা করা লাগবে। অনেক করে তেল তো পৃথিবীতে পুরাই যাচ্ছে, আমেরিকা ভেনেজুয়েলার তেল সব দখল করে ফেলছে, তাহলে কি হবে? এখন ব্যবহার হচ্ছে থোরিয়াম, ভারতে প্রচুর আছে, চায়নাতে প্রচুর আছে। এবং চায়না আর ভারত যদি পৃথিবীতে তেল কিনা কমাই দেয়, কারণ এই দুটো দেশেই আছে প্রায় 300 কোটি মানুষ, পরে 300 কোটি মানুষ, তো ওরা যদি তেলের পরিবর্তে যদি থোরিয়াম ব্যবহার করতে পারে, সোডিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করতে পারে, তাহলে তো পৃথিবীতে তেলের চাহিদা অনেক কমে যাবে, বাকি তেলগুলো পৃথিবীর অন্যান্য দেশে ইউজ করতে পারবে। এবং এরপরে ব্রাজিলও আছে, ব্রাজিলও প্রায় 20 কোটি জনসংখ্যা আছে, এবং ব্রাজিলও আছে, অস্ট্রেলিয়াতেও থোরিয়ামের খনি আছে। কাজেই ভবিষ্যৎ জ্বালানির জন্য মানুষ থোরিয়ামের দিকে ঝুঁকবে, এটাই হচ্ছে মূল কথা। তাইলে এটা হচ্ছে কি, মানুষের যে টেনশন যে ভবিষ্যৎ প্রজন্ম কোথায় যাবে, সেটা নিয়ে এটা দূর হবে। তার প্রকৃত প্লুটোনিয়ামও আছে, প্লুটোনিয়ামও ব্যবহার করতে পারবে হিসাবে, জ্বালানি হিসাবে। তো আপনাদের কি মতামত, আপনাদের মতামত এখানে জানাবেন, বা এই থোরিয়াম নিয়ে বিস্তারিত কি চান, কি ভিডিও চান ভবিষ্যতে সামনের জানাবেন, তাহলে আমি আরেকটা ভিডিও তৈরি করব। কারণ অনেক লং ভিডিও হলে অনেকে দেখতে করে, কিন্তু শর্ট ভিডিও হলে, যেমন এটাও চাইছিলাম অল্প সময়ে শেষ করব, কিন্তু এখনো 17 মিনিট শেষ হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা অন্যদেরকে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।